পৃথিবীর সমস্ত মানবতাকে, মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, শোনো তোমরা। আল্লাহ বলছে নবীকে আপনি বলেন, কি বলবেন? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রসূল। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলে দেন, ও হে পৃথিবীবাসী, ও হে জগৎবাসী, পৃথিবীর তাবৎ মানুষ, শোনো, আমি নিশ্চয়ই তোমাদের সকলের নিকট আল্লাহর রসূল, আল্লাহর রসূল। তাইলে এই কথাটা প্রথম। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর নিজের পরিচয় বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কোন আল্লাহর রসূল? যেই আল্লাহ 7 আসমান ও জমিনের মালিক। লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইউহয়ী ওয়া ইউমীতু, সমস্ত মাখলুককে যিনি জীবন দেন এবং কি দেন? মৃত্যু দেন। আল্লাহ বলেন, সেই আল্লাহ যিনি 7 আসমান ও জমিনের মালিক, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি জীবন দেন মৃত্যু দেন, সেই মহান আল্লাহ, তার পক্ষ থেকে আমি তোমাদের সকলের নিকট রাসূল। এবার আল্লাহ তাআলা বলেন, অতএব সকলের প্রতি আল্লাহর আদেশ, যেহেতু এই নবী আখেরি নবী, আমাদের নবী, তাকেই লক্ষ্য করে আল্লাহ বললেন তিনি সকলের রসূল। অতএব এই রসূলের প্রতি, নবীর প্রতি, আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্বটা কি? আল্লাহ তাআলা বলেন দুইটা। কয়টা? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। এই হলো 1 নম্বর দায়িত্ব। আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব হলো তোমরা সকলেই ঈমান আনো আল্লাহ এবং তার রসূলের প্রতি। কেমন রসূলের প্রতি? যিনি রসূলও, আন নবী যিনি নবীও, আল উম্মি যিনি দুনিয়াবি পড়ালেখা মুক্ত, বরং সবকিছু আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। আল্লাযী ইউমিনু বিল্লাহ, যিনি নিজেও আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখেন। ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর সমস্ত কথাকে মেনে নেন। এমন প্রিয়তম রসূল, তার প্রতি তোমরা সকলেই ঈমান আনো। তাহলে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন সারা বিশ্ব মানবতার জন্য আমি রসূল, সকল মানুষের জন্য আমি রসূল। অতএব তোমাদের দায়িত্ব হলো 1 নম্বরে তোমরা সকলেই আল্লাহ এবং তার রসূলের প্রতি কি আনো? 2 নম্বর দায়িত্ব ওয়াত্তাবিউহু, এবং সকলেই এই রসূলকে অনুসরণ করো। 1 নম্বর ঈমান আনো, 2 নম্বর অনুসরণ করো। এই নবীর প্রতি আমাদের দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব। 1, তার প্রতি পূর্ণ ঈমান আনা। 2, তাকে অনুসরণ করা। 1 নম্বর কি? 2 নম্বর কি? আল্লাহ তাআলা এবার ফলাফল বলছে, লাআল্লাকুম তাহতাদুন, যদি তোমরা আমার রসূলের প্রতি ঈমান আনো এবং তাকে অনুসরণ করো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। এবার আসেন 3টা কথা এখান থেকে। 1 নাম্বার হলো আমাদের নিজের সৌভাগ্য কল্পনা করা, আমার কপাল, আমার কিসমতটা কল্পনা করা, যে আমি কত বড় রসূল পেলাম, আমি কত বড় নবী পেলাম, আমার কি যোগ্যতা, আপনার কি যোগ্যতা। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নবীজি বলছেন সব নবীরা নির্দিষ্ট একটি এলাকার জন্য আসে, আমি মুহাম্মদ সারা পৃথিবীর জন্য এসেছি। যাকে আল্লাহ তাআলা সারা কায়নাতের জন্য পছন্দ করেছেন, আমাকে তার উম্মত বানাইছেন। বাহ, এই সৌভাগ্যের কি দিয়ে আমার, এই আমার কত বড় কপাল, যাকে আল্লাহ গোটা আলমের জন্য বানাইছে। মেরাজে নিয়া আরশে আজিমের মধ্যে উঠাইয়া আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আপনাকে আমি এখন যেখানে আনছি
এর উপরে আমার কোনো সৃষ্টি নাই, আল্লাহর আর কোনো মাখলুক নাই, এর উপরে আমি আল্লাহ। আরশের উপরে আর কিছু নেই, আরশের উপরে আছে শুধুই কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে, বন্ধু এখন আপনাকে যেখানে এনে দাঁড় করাইলাম এটা হলো আমার সৃষ্টির সর্বোচ্চ উঁচু স্থান। এবার উঁচু জায়গার থেকে চারদিক দেখতে সুবিধা, যত উঁচু উঠবেন তত চারদিকে বেশি দেখবেন, ঠিক না? কুমিল্লা শহরে এই কুমিল্লা মেডিকেল সেন্টার যেটা হসপিটাল, ওই কুমিল্লা টাওয়ার কয় যে, কুমিল্লা টাওয়ার হসপিটাল যেটা, এইটা প্রথম সালাউদ্দিন হোটেলের পাশে 6 তলা বিল্ডিংয়ের মধ্যে প্রথম চালু হয়েছিল। আমরা তখন ক্লাস 5-এ পড়ি, 4-5-এ, তখন এই টাওয়ার, এটা এই মেডিকেল সেন্টার হসপিটাল তখন নতুন এই 6 তলা বিল্ডিংটা হয়েছিল। তো আমার মনে আছে, আমরা বিকালবেলা স্কুলে পড়াকালীন এই বিল্ডিংটার গেটের সামনে দাঁড়ায় থাকতাম, দারোয়ানরে শুধু পাহারা দিতাম। দারোয়ান কোনো ডাক দিলে, কোনো এদিক এদিক গেলেই একটা দৌড়ে সিঁড়ি দিয়া 6 তলার ছাদে যাইতাম না, মানে ওই 6 তলার থেকে দেখতাম আর এই চারিদিকে। তখন আবার আইসা গর্ব করে বলতাম যে 6 তলার উপরে উঠে আজকে দেখছি, মানে খুব ভালো লাগতো। মানে উঁচু জায়গায় উঠে অনেক দূরের জিনিস কি করা যায়। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে আমি এখন যেখানে এনে দাঁড়া করাইলাম এটা আমার আরশের উপরে, এর উপরে আমার আর কোনো সৃষ্টি নাই। এবার চারদিকে আপনি দেখেন আমার জগৎ কতটা সুন্দর করে আমি কুল কায়নাত সাজাইলাম, আর আপনি দেখেন আর আপনি বুঝে নেন এই সবটার রব আমি আল্লাহ, এই সবটার রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যেটুকুর রব্বুল আলামিন, আপনি সেটুকুর রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমি কতটা মর্যাদা দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আমার আন্দাজ করা উচিত কত বড় রসুল আমরা পেলাম, কত বড় নবী আমরা পেলাম। আল্লাহ যাকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার আলোচনা, আপনার স্মরণ, আপনার আলোচনা আমি আল্লাহ নিজে আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আমি উঠাই দিলাম। ওয়ারাফা'না, আমি উঠাই দিছি, আল্লাহ উঠাই দিছি বন্ধুর আলোচনাকে, বন্ধুর স্মরণকে। যেখানেই আমার আলোচনা হবে, এই আয়াতের তাফসিরে আছে যুকিরতা হাইসু যুকিরতু, আল্লাহ বলছে বন্ধু কোথাও যেখানে আমার নাম উচ্চারিত হবে দেখবেন সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে। ওই শুনেন আজান দিচ্ছে, দেখবেন আমার নাম বলতেছে, একটু পরে আপনার নাম বলবে। ওই যে দেখেন একামত দিচ্ছে, খেয়াল করেন আমার নামও বলতেছে, এই কিছুক্ষণের মধ্যে আপনার নামও বলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই দেখেন নামাজ পড়তেছে, আমার কথা বলতেছে বারবার, দেখবেন নামাজের শেষ দিকে আত্তাহিয়াতুর বৈঠকে বসে আপনার নামও বলবে, আপনার নামও বলবে। ওই দেখেন জানাজা পড়াচ্ছে, সেখানে প্রথমে সুবহানাকা পড়বে, তো দ্বিতীয় তাকবীর দিয়েই আপনার নাম বলবে। ওই দেখেন কবরে প্রশ্ন করতেছে ফেরেশতা, তো খেয়াল করবেন যে আমার নাম বলবে, আমার দ্বীনের কথা বলবে, তো আপনার নামও বলবে, আপনার নামও বলবে, আপনার নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন 7 আসমানে, 7 তবক জমিনে, কবরে, হাসরে, আখিরাতে, ফুলসেরাতে, সর্বত্রই বন্ধু আমার আলোচনা হবে, তো আপনি বন্ধুর আলোচনাও হতে থাকবে। যুকিরতা হাইসু যুকিরতু, যেখানে আমি আলোচিত হব সেখানে আপনি আলোচিত হবেন। এই জন্য বললাম প্রথম এটা বোঝা উচিত সৌভাগ্য আমার কি। আমরা আন্দাজই করতে পারি নাই, আন্দাজই করতে পারি। আল্লাহ নিজে বলছেন, বন্ধু বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, গোটা জগৎবাসী শোনো আমি তোমাদের সবার জন্য রাসূল।
তাহলে গোটা জগতের জন্য আল্লাহ যাকে রসুল বানিয়েছিলেন, 800 কোটি মানুষ ধরেন এখন পৃথিবীতে, এই 800 কোটি মানুষের নবী একজনই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 800 কোটি মানুষের ধর্ম একটাই, ইসলাম। এই 800 কোটি মানুষের হেদায়েতের কিতাব একটাই, সেটার নাম কোরআন। কিন্তু সৌভাগ্য হলো কত কোটি মানুষ সেই নিয়ামত পায় নাই, আমি পাইছি, আপনি পাইছি, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ কদর করা উচিত, কি পরিমাণ কদর করা উচিত। হায় দুর্ভাগ্য মুসলমান, যাকে আল্লাহ তাআলা গোটা আলমের জন্য পছন্দ করেছেন। ১৬ লাখ আম্বিয়া যাকে চেয়েছে, ১৬ লাখ আম্বিয়ার উম্মত যাকে চেয়েছে, আল্লাহ নিজে বলছে, রে বান্দা বিশ্বাস কর, আমি সবার আগে বন্ধুরে বানাইয়া আমার কাছে রাখছিলাম। সবাই চাইছে রে, আমি দেই নাই, বন্ধুকে আমি আগলায় রাখছিলাম, শেষ পর্যন্ত তোদের জন্য আমার বন্ধু দিয়েই দিলাম। আখেরি বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, আমি ঈমানদারদের উপরে মেহেরবানি করেছি, আমার রসুল তাদের জন্য দিয়েছি। আমাদের উপরে খোদার কসম ভাইয়া, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, তিনি আমাদেরকে রসুল দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের উচিত এটা কদর করা। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, নবিয়ে দু জাহান, মুসাদ্দিকুল আম্বিয়া। সমস্ত গুণাগুণ, ১৬ লাখ নবীর যত গুণ, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চাইতে বেশি গুণ। হুসনে ইউসুফ, দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারান, তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, যত নবীর যত গুণ সব যদি তালাশ করি আপনার মাঝে, একাই আপনার মাঝে সব খুঁজে পাই, তু তনহা দার। এই জন্য ভাই, এই সৌভাগ্য প্রথম আন্দাজ করা যে আমি এক শ্রেষ্ঠতম রসুলের উম্মত, আমার নবী শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার কিতাব শ্রেষ্ঠ, আমার আল্লাহ শ্রেষ্ঠ। নবীজি শিখাইছেন এই তাসবিহ পড়তে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমি খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ আমার রসুল, আমি খুশি, আমি খুশি। এই জন্য এই 1 নম্বর এই আয়াতে প্রথম কথা হলো নিজের সৌভাগ্য আন্দাজ করা, নিজের সৌভাগ্য বুঝা যে আমাকে আল্লাহ তাআলা কত বড় সৌভাগ্য দিয়েছেন। এবার সৌভাগ্য যদি বুঝি, এটা যদি বুঝি আসলে এটা আমার সৌভাগ্য, আমাকে আখেরি নবীর ঈমানদার উম্মত বানাইছেন, তো এবার আমাদের করণীয় বাকি 2টা। আল্লাহ যেটা বলছেন এই আয়াতে, বন্ধুর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বান্তকরণে ঈমান আনা, জীবনের সব ক্ষেত্রে তাকে অনুসরণ করা। ঠিক কিনা বলেন না কেন? এটা বুঝবে সে, যে বুঝবে এটা যে আমি অনেক বড় সৌভাগ্যবান। এই জন্য যার মধ্যে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কোনো কদর নাই, খোদার কসম তার কলিজার মধ্যে নবীজির ব্যাপারে কোনো আন্দাজে নাই। সে জানেই না সে কেমন রসুল পেয়েছে, সে জানেই না তিনি কত বড়, তিনি কত মহান, তার কপাল কত বড় কিসমত ছিল, নিজের কিসমত নিজে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আজকে শেষ কথা এটা, মেহেরবানি করে আপনারা প্রত্যেকে আমরা অনুরোধ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। এই ভোরবেলা থেকে নিয়ে রাত ঘুমানো পর্যন্ত আপনি আমি যে যাই করেন, প্রত্যেক কাজে নবীজির তরিকাটা কি, নবীজির হুকুমটা কি, নবীজির সুন্নাতটা কি, একটা একটা করে ধরে ধরে শেখেন, পালন করেন, আমল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই অনুসরণ করলে, ওয়াত্তাবিউহু, আল্লাহ বলছে তাকে অনুসরণ করো। এই অনুসরণের মাধ্যমে খোদার কসম নবীজির ভালোবাসা প্রমাণিত হবে। আর ভালোবাসা প্রমাণিত হলে আল্লাহর ভালোবাসা মিলবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হবে, জান্নাতও মিলে যাবে। এই জন্য আজকে এটাই অনুরোধ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত
নবীজির তরিকা। আপনি সকালবেলা ঘুম থেকে উঠা খেয়াল করেন রাসূলুল্লাহর সুন্নাত কি, বাথরুমে রাসূলুল্লাহর সুন্নাত কি, বের হতে নবীজির তরিকা কি, ওযু গোসলের ক্ষেত্রে নবীজির সুন্নাত কি, খানা খাদ্যের ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাত কি, ঘুমের বেলায় নবীজির সুন্নাত কি, ঘর পরিবারে নবীজির সুন্নাত কি, ঘরে ঢুকতে ঘরে বের হতে নবীজির তরিকা কি, যানবাহনে উঠতে বের হতে নবীজির তরিকা কি, ঘর থেকে বাইরে বের হইতে গেলে নবীজির সুন্নাত কি। এক একটা দোয়া নবীজি যেগুলো শিখাইছেন, এক একটা আমল নবীজি যেগুলো দেখাইছেন, খোদার কসম এর মধ্যে আপনার দুনিয়া আখিরাতের নিরাপদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ বলি। নবীজি বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হলে এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট দোয়া নবীজি বলেন তৎক্ষণাৎ তার 4টা ফায়দা হয়। কয়টা ফায়দা? 4টা ফায়দা। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেন, নিজের আশ্রয়ে নিয়ে দেন। আল্লাহ তাআলা তার থেকে সমস্ত মুসিবত সরিয়ে দেন এবং ওই মুহূর্তে যতক্ষণ সে সফরে থাকবে শয়তানকে আল্লাহ তাআলা তার থেকে দূরে সরিয়ে দেন। একটা ছোট্ট দোয়া, কি পরিমাণ নিরাপত্তা, কি পরিমাণ নিরাপত্তা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, খাইতে বসতে উঠতে ঘুমাইতে চলতে ফিরতে আমাদের আপনাদের কাছে কথা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। যুবক ভাইদের কাছে আলাদা কথা হলো, যুবক ভাই গত 6 বছরের মধ্যে বছরে প্রতি 1.5 মাসে 2 মাসে যদি চুল কাইটা থাকো, কেন কোনো দিন মনে পড়লো না তোমার নবী কিভাবে চুল কাটতেন? একবারও মনে পড়লো না কেন? সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পোশাক পরতেন? অথচ তার চাইতে সুন্দর, স্মার্ট, তার চাইতে সুন্দর আর তো কেউ নেই। 1450 বছরে নবীজির চাইতে সৌন্দর্যময় এই কায়নাতের মধ্যে কেউ হয়ও নাই, হবেও না। ও খালিকিয়ত মে বেমিসাল, ইয়ে হুসন জামাল বেমিসাল। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে অনন্য, আর আমাদের নবী সৌন্দর্য অনন্য, অনন্য, তুলনাহীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক চেহারা, শরীর, দেহ মোবারক এটা যেমন সবচেয়ে সুন্দর, নবীজির ভেতর আত্মা এটাও সবচেয়ে সুন্দর। নবীজির জিন্দেগির প্রতিটা নড়া চড়া খোদার কসম সবচেয়ে সুন্দর। বন্ধুরাও পরীক্ষা করে দেখছে, সুন্দর প্রমাণিত হয়েছে। দুশ্মনও নবীজির জীবন পরীক্ষা করছে, দুশ্মনের পরীক্ষাতেও রাসূলই 1 নাম্বার হয়েছে, তিনি বারবারই 1 নাম্বার হয়েছে। অতএব কেন আমরা সুন্নাত মানব না? কেন আমরা নবীজির তরিকা মানব না? কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো না? বলেন ভাইয়া, কেন দাড়ি কাটেন? কেন দাড়ি কাটেন? কেন দাড়ি কাটেন? পৃথিবীর কোন গবেষণায় প্রমাণিত হয়েছে দাড়ি কাটা এটা সৌন্দর্য? বলেন, পৃথিবীর কোথাও নাই। কোনো দার্শনিক, কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো গবেষক, একেবারে ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কেউ এ পর্যন্ত পৃথিবীতে এ কথা প্রমাণ করতে পারে নাই যে দাড়িবিহীন চেহারা স্মার্ট, সুন্দর। এটার যুক্তিভিত্তিক, প্রমাণ ভিত্তিক, দলিল ভিত্তিক, সায়েন্টিফিক কোনো তথ্য নাই, বিজ্ঞান ভিত্তিক কোনো দলিল নেই। কথা বুঝেন নাই? বিজ্ঞান ভিত্তিক আছে, কোরআন সুন্নাত তো নাই, বিজ্ঞান ভিত্তিকও কোনো দলিল নাই। শুধু 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 শয়তানের কাছে হারিয়ে গেছে, নফসের কাছে হারিয়ে গেছে, অথবা কোনো নারীর কাছে হারিয়ে গেছে। আফসুস যুবক ভাই, তোমাদের চুলও, যারা এই সেলুনের বিভিন্ন কাটিং চুল রাখো, তোমরাও পরাজিত সৈনিক। তুমি তোমার ধর্মে নামাই না, দুশ্মনের ষড়যন্ত্রের কাছে হেরে গেলা। তুমি এক সামান্য নাফিতের কাছে হেরে গেলা, তুমি এক সামান্য খেলোয়াড়ের কাছে হেরে গেলা।
তুমি এক সামান্য নায়কের কাছে হেরে গেলা। মুসলমান এত দুর্বল হওয়ার কথা না। আত্মমর্যাদা সম্পন্ন কোন মুসলমান তার ভাবা উচিত আমি কেন বেঈমানের মতো চুল কাটব। এই জন্য ভাই ওয়াত্তাবিউহু, আল্লাহ তাআলা বলছেন বন্ধুকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করে। প্রত্যেকের চেহারা সুরতে চলনে বলনে নবীজির সুন্নাতকে অনুসরণ করে। মেসওয়াক করতে মনে থাকে না, ব্রাশ আর টুথপেস্ট করতে বলেন না, এমন হয়ে গেল কেন বাপ? কারণ হইল আপনার কলজার ভিতরে আছে মেসওয়াক করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন এটা নবীজির সুন্নাত, এই জন্য এটা করতে আপনার কোনোদিন মনে পড়ে না। আর আপনার ওই ব্রাশ আর টুথপেস্ট এটা রাসূলুল্লাহর সুন্নাত নয়, এই জন্য ওইটা আপনার ভুল হয় না, কারণ আপনার কলজার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা নাই। আপনার দস্তরখান বিছাইতে মনে থাকে না, আপনার ডাইনিং টেবিল কিনতে, খাট পালং খাটারে চেয়ার ব্যবস্থা করতে ভুল হয় না, কারণ আপনার কলজার ভিতরে রাসূল নাই, রাসূল নাই। এই জন্য সুন্নত আপনি চিনেন না, বিদআত আপনি ভোলেন না, বিদআত আপনি বলেন না। এরকম অসংখ্য বিষয়। কি আশ্চর্য বিষয় আমাদের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা আমরা বুঝি না, এটা মাথার ধরে না। দুশ্মন যেটাই দেখাইবে টেলিভিশনে, এক বেড়াইছে ওইটা খুব পছন্দ হয়ে গেছে, এটা মাথা ঢুকে গেছে এক কথায়। ওহো, অথচ সুপারিশের জন্য যাব আমরা ওনার কাছে, হাউজে কাউসারের পানির জন্য যাব আমরা রাসূলুল্লাহর কাছে। তিনি যদি জিজ্ঞেস করে উম্মত 30 বছরে কোনোদিন আমার সুন্নাতের কথা মনে পড়ে নাই, আজ আমি আমার কাছে সুপারিশের জন্য আসছো, কোন লজ্জায়? শরম লাগে না? বেশরম। কি হবে তখন? বলে কি হবে তখন? নবীজি বলবে না, না সুপারিশ কি মামুর বাড়ি নাকি? আপনি কি মনে করছেন বাবা? হাউজে কাউসারের পানি কি এটা মামুর বাড়ি? জি না। অসংখ্য উম্মতকে ফেরেশতারা আটকায় রাখবে, নবীজি ডাক দিবে, আর আমার উম্মত, ফেরেশতারা বলবে না আপনি জানেন না, আপনার পরে এরা আপনার দিন ছিন্ন ভিন্ন করে দিছে, আপনার দিনকে এরা পরিত্যক্ত করেছে এদের জীবন থেকে। আল্লাহর রাসূল তখন বলবেন সুহকান, জানু ফরমান, দূর হ, আমারে যেহেতু মনে পড়ে নাই, আজ আমিও তোর সাথে নাই। তখন কে সুপারিশ করবে? এই জন্য দয়া করে রাত গভীরে এটাই বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত আমাদের জীবনের অনুসরণ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুরব্বী চাচা যারা, বাবারা, বিড়ি সিগারেট খাইয়েন না। যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস, এই বদ অভ্যাস ছেড়ে দেন। এটা একটা অসভ্য অভ্যাস, একেবারে একটা ফালতু মানুষের কাম, খুব একেবারে মানে নোংরা মানুষের কাজ। কারণ একজন বয়স্ক মানুষ হবে সবার অনুসরণীয়, বয়স্ক লোক হওয়ার কথা অন্যদের অনুসরণীয়। আর উনি যদি বিড়ি খায় বইয়া বইয়া, তার থেকে মানুষ শিখবে কি? তার থেকে নাতি সন্তান পরবর্তী জেনারেশন কি শিখবে? শিখবেটা কি? আর এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া উনি আল্লাহ রসুলের সামনে কেমনে দাঁড়াবে? এই জন্য বিড়ি খাইয়েন না। দাড়ি যারা কাটেন, আমি অনুরোধ করলাম, লজ্জা না, দাড়ি কাটেন না, হিম্মত করেন, সাহস করেন, একটা আবার নড়ে চড়ে ওঠেন যে এত এত দাড়িওয়ালা বেডজন বউ মিলছে, তার আমার মিল্লা যাবে, যা। আর বেডি বাইকলে বাইকে যা, দূর বেডি যা। আমার রসুলের অবমূল্যায়ন করে, অপমান করে তোর মতো বেড়ি দিয়ে আমি করবো? কথা বলে। এই জন্য এগুলো ধোকা। দাড়ি কাটেন না। আমি প্রায় বলি, যারা নিয়মিত দাড়ি কাটে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে যুদ্ধ করে। যুদ্ধ, সে আল্লাহকে বলে, এই খোদা তুমি দিবা যতবার আমি কাটবো ততবার, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো। আর আমি বেড়াইলে তুমি খোদারে দেখাই দিব যে আমি কাটতে পারি কতবার
তুমি দিতে আরো কতবার তোমার দেখাই দেব। আল্লাহ বলে হ্যাঁ বান্দা ঠিক আছে, কাটতে থাকো, ভাত খাইতে থাকো, আইসো, কথাবার্তা হইব কবরে, আইসো। খুব বেশি দিন না বান্দা, এ কয়দিন পরেই তোমার মাড়ির তলে আইনা যখন আসার দিমু, হ্যাঁ তখন তুমি বুঝবা মাতব্বরি কাহাকে বলে। এজন্য আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভালোবাসবো ইনশাআল্লাহ। নবীজির সুন্নাতের প্রতি যার ভালোবাসা, সেই নবীকে ভালোবাসে, সেই ইনশাআল্লাহ নবীজির সুপারিশ মিলবে, আল্লাহ নবীর সুপারিশ মিলবে। সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করি, প্রতি সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহর ভালোবাসা বাড়বে। নবীজির শেখানো দোয়াগুলো বিভিন্ন কাজে, টয়লেটে ঢুকতে, বের হইতে, ঘুমের আগে, ঘুমের শেষে, খাওয়ার আগে, খাওয়ার পরে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, এরকম বিভিন্ন কাজে নবীজির যে শেখানো দোয়া, এগুলো শিখে পড়ার চেষ্টা করবেন, তাহলে নবীজির ভালোবাসা বাড়বে। 3, প্রত্যেক কাজ সুন্নত মোতাবেক করার চেষ্টা করবেন, নবীজির ভালোবাসা বাড়বে। 4, প্রতিদিন একটু একটু করে নবীজির কোনো জীবনী, নবীজির জীবনীর উপরে লিখিত কোনো কিতাব, বই, বাংলায় হোক, নিজে পড়তে না পারলে কাউরি দিয়া একটু একটু করে 2 লাইন 5 লাইন করে নবীজির জীবনী পড়বেন, ভালোবাসা বাড়বে। আর 5 নাম্বার, বেশি বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন, নবীজির ভালোবাসা বাড়বে। কয়টা হলো? সোমবারে রোজা রাখবেন, বিভিন্ন কাজে নবীজির শেখানো দোয়া পড়বেন, সব কাজ সুন্নত মোতাবেক করার চেষ্টা করবেন, নবীজির জীবনী থেকে কিছু অংশ নিয়মিত পাঠ করবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। আমার খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।